তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হবে ছোটখাটো একটি পিকনিক। তার জন্য প্রথমে আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজ রসুন বাটা কাটা হয়ে গেছে। এখন মাংসটা একটু ম্যারিনেট করে নেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেব। মূলত মাখিয়ে নিচ্ছি ভাতার জন্য। আর ওদিকে আলু পেঁয়াজ হয়ে গেছে, এখন ভাজবো এগুলো। দেখুন গাইস, আমরা মূলত মাংস ভেজেই রান্না করি, কারণ মাংসটা ভেজে রান্না করলে বেশি মানে টেস্টি লাগে। আপনার ট্রাই করে দেখবেন, কারণ মাংসটা ভেজে রান্না করলে মানে একটু স্বাদটা একটু বেশি লাগে। তো ভাজা হয়ে গেছে প্রায়, এখন উঠিয়ে নেব মাংসটা। এখন গাইস বেশি ভাজিনি, একেবারে বেশি ভাজিনি, জাস্ট হালকা একটু ভাজা দিয়েছি যাতে টেস্টটা ভালো লাগে। আর আলু ম্যারিনেট করে নিয়েছিলাম, সেটাকে এখন আলুটাও ভেজে নেব মাংসের সাথে সাথে। এই ফাঁকে এলাচ এবং দারচিনি দিয়ে দেবো, আর পেঁয়াজ দিব। পেঁয়াজ একটু হালকা হালকা ভাজা হলে মানে কাঁচা গন্ধটা যাওয়ার পরে দিয়ে দেবো আদা আর রসুন। তো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন ভাজা হওয়ার পরে আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হালকা একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তেল না ওঠা অবধি এগুলো একটু কষাবো। তো দেখুন সুন্দর করে তেল উঠে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দেবো এর ভিতরে। আর পাশে এক সাইডে জল গরম করতে দিয়েছিলাম, হালকা গরম করেছি, তো সেটা দেখাতে আর মনে নেই। তো মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা এখন একটু ম্যারিনেট করে মানে সরি ভালো করে কষিয়ে নেবো। দেখুন কত সুন্দর কষে গেছে আর তেল উঠে গেছে। এখন সেই জলটি দিয়ে দেবো, যে জলটি গরম করে রেখেছিলাম। আজকে মূলত ঘরে ছোটখাটো একটা পিকনিক হচ্ছে, কারণ আর্জেন্টিনা জয়ের পিকনিক। আর মূলত মানে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গিয়েছে, এডিট করতে ঝামেলা হয়েছে, তাই জন্য এখন এটা ফোড়ন দিয়ে নেবো তেজপাতা আর জিরে দিয়ে। তো মূলত আজকে পিকনিকটাই আর্জেন্টিনা জয়ের। যার যার আর্জেন্টিনা লাভার তারা তারা একটি লাইক দিয়ে দিয়েন। তো দেখুন ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিয়েছি। এখন হালকা গরম মশলা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে গার্নিশ করে দেবো জাস্ট স্বাদের জন্য। আর দেখুন গাইস, মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এখন রুটি বেলবো। আমার একটা কাকি আমাকে রুটি বেল সাহায্য করে দিচ্ছে, দেখুন সে কত সুন্দর করে রুটি বেলছে। আর তেল দিয়ে দিয়েছি। মানে তেলটা ততক্ষণ করতে থাকবেন যতক্ষণ না এরকম টেক্সচারটা আছে। দেখুন কত সুন্দর আসছে। এখন জল দিয়ে আটাটা ভালো করে মুথে নেব। সরি, কাকি মুথে নেবে। আমরা অনেকজনে ছিলাম পিকনিকে। মাংসটা মূলত আমি রান্না করেছিলাম। দেখুন রুটিটা বেলা হচ্ছে। দেখুন গাইস কত সুন্দর রুটিটা ফুলেছে। আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলেছে রুটিটা। তার রুটিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর আপনাদের খেয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। খুব দারুণ হয়েছে। আপনারা চেষ্টা করতে পারেন, আর ভালো লাগলে পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।